11:30 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জিআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। 5ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। জিআইসিটি আমরা পরিদর্শন করেছি। জিআইসি নামক যে প্রতিষ্ঠানটি, এটি ছিল মানুষকে ধরে এনে সেখানে বন্দি করে রেখে তাদের উপরে যে অত্যাচার এবং নির্যাতনের যে একটা সেল, যেটা পরবর্তীতে সর্বজন পরিচিত আয়নাগর হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা। আরও একটি বিষয় দেখবেন, 1:11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জিআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলো বিচারের রিফ্লেকশন। জিআইসি নামক যে প্রতিষ্ঠানটি, যেটা আয়নাগর হিসেবে পরিচিতি পেয়েছে, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাব বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জিআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাগর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা মতপথের ভিন্ন ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে ধরে এনে অনেক মানুষকে সেখান থেকে পরবর্তীতে গুম করা হয়েছে। সেই গুমের অনেক ভিকটিমদের আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের নোটিশ পাইনি। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। 5ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা অনেক বন্দীরা তারা লিখে রাখতো, যেমন আমাদের হুম্মুম কাদের চৌধুরী, তাকেও কিন্তু এই জিআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। তাই তিনি কতদিন বন্দি ছিলেন তার নিজের হাতের একটা লেখা ছিল এবং HQ/G নামে একটা প্রতীকী ব্যাপার ছিল, সেটি কিন্তু তারা সাদা রং করে প্লাস্টার করে দিয়েছে। যদিও প্লাস্টারের পরেও তার এই লেখাটি কিন্তু এখনও জিআইসি সেলের একটি রুমের মধ্যে বন্দি, মানে এখনই কিন্তু বিদ্যমান আছে। টিএফআইয়ের মতো জিআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি, বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো আমাদের কাছে আমাদের এভিডেন্সে যেটা আসছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা যেমনভাবে আদালতে বলেছি তেমনিভাবে আমরা কোনো গোপনীয় ট্রায়াল আমরা করছি না, আমরা কোনো ক্যামেরা ট্রায়াল করি না। আমরা যে ট্রায়ালটা করছি এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে সারা পৃথিবীর মানুষ আমাদের এই ট্রায়াল দেখছে এবং আন্তর্জাতিক মানের, আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে যে এর চেয়ে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের বিচার আমার মনে হয় পৃথিবীতে অন্তত বাংলাদেশ করে দেখা দিচ্ছে।